হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল এবং ভীষণ একটি লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অনেকেই আমাকে এই প্রশ্ন করছে যে দাদা, কীভাবে ফোন হ্যাং হয়ে গেলে সেটা ফোনটা খুবই রানিং করা যাবে এবং খুবই দ্রুতভাবে ব্যবহার করা যাবে, এবং অনেকেই নাকি ফোন স্লো হয়ে যায়। তো বন্ধুরা, এটা বিশেষত অ্যান্ড্রয়েড ফোনে হয়েই থাকে। এরও কিন্তু আবার টেকনোলজি সিস্টেমে কিন্তু আপনি ঠিকই করে ফেলতে পারবেন নিজেই। তো আজকে আমি আপনার সামনে সেরকমভাবেই দুটি সেটিংস দেখিয়ে দেবো, যে দুটি সেটিংস সত্যি অমূল্য এবং আপনি ভীষণই সহজেই ব্যবহার করতে পারবেন এবং নিজেই ঠিক করতে পারবেন আপনার মোবাইল ফোনের এই সমস্যা। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বিশেষত আমাদের ফোনটা কেন স্লো হয় আর কেনই বা আমাদের ফোনটা হ্যাং হয়ে যায় সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে আমাদের যে ফোনের যে প্রসেসর বা আমাদের যে র্যাম রয়েছে তার উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে যখন চাপ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের র্যামের উপরে কিন্তু ঘাটতি এবং প্রসেসরের উপরে কিন্তু ভীষণই চাপ থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন এবং এছাড়াও কিন্তু বিশেষ কিছু সেটিংস আছে যা কিন্তু আমাদের এই খুবই চাপটা বাড়ায় প্রসেসরের উপরে। তো প্রসেসর আপনাদের ঠিক থাকলে এবং আপনাদের র্যাম যদি একদম ক্লিয়ারলি থাকে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি সহজেই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন অ্যাপ্লিকেশন কম বেশি সবাই ব্যবহার করে থাকি, তো এমনও অ্যাপ্লিকেশন আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, তো অ্যাপ্লিকেশন যখন আমাদের কোনো প্রয়োজন হয় না তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিই বা চিরতরে ডিলিট করে দিই। সেই ক্ষেত্রে আমি দেখুন এই গ্যালারি বলে একটি অ্যাপ্লিকেশন আছে, এই গ্যালারিটা আমি ডিলিট করে দেবো। তো গ্যালারিটা যখন আমি চেপে ধরে এই আনইনস্টল বাটনে ক্লিক করে যখন আমরা আনইনস্টল করে দিই, তারপরে দেখুন আমি কিন্তু গ্যালারিটা আনইনস্টল করে দিচ্ছি। তো এখানে ওকে বাটনে ক্লিক করি, তাই না? এইভাবে করে কিন্তু আমরা আনইনস্টল করে দিই। দেখুন আমার কিন্তু গ্যালারিটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। দেখুন আনইনস্টল গ্যালারি, ঠিক আছে, এটা কিন্তু এক্ষুনি সরে যাবে। তো দেখুন চলেও গেছে। তো চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু এই গ্যালারিটা কিন্তু আমরা আনইনস্টল করে দিয়েছি। এমন কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আমরা আনইনস্টল করে দিই, তাই না, চিরতরে। কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো কি আদৌ কি চিরতরে ডিলিট হয়? তো চলুন আমরা দেখে নিই। তো প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে চলে আসবো থ্রি লাইনে। তো বন্ধু, থ্রি লাইন অপশানে যখন চলে আসবো, তো থ্রি লাইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস বলে একটি অপশান এখানে আছে। তো বন্ধুরা, প্লে স্টোরে যখন আমি এখানে ক্লিক করব মাই অ্যাপস অ্যান্ড গেমসে, তারপরে আমরা চলে আসবো লাইব্রেরিতে। তো যখন লাইব্রেরিতে চলে আসবো, তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই গ্যালারিটা কিন্তু এইমাত্র আমি আনইনস্টল করে দিয়েছি, কিন্তু সেটা আনইনস্টল হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে নট অন দিস ডিভাইস, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার আনইনস্টল হয়নি। আমি যত অ্যাপ্লিকেশন আনইনস্টল করেছি সবই কিন্তু এখানে ইনস্টল হয়ে জমা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এইটা আপনি চিরতরে কিন্তু আনইনস্টল করতে পারেননি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন তো কেটে কিন্তু আমাদের এটা চিরতরে আনইনস্টল করতে হবে। তো দেখুন আমি যদি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমি ওকে ক্লিক করলাম। তো দেখুন আমার এখান থেকে সম্পূর্ণ রিমুভ হলো। এই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনার যত দিন যাবে ততই তো আপনার অ্যাপ্লিকেশনগুলো এখানে ভরে যেতে থাকবে, আর তখনই কিন্তু আপনার প্রসেসরের উপরে বা র্যামের উপরে কিন্তু প্রচণ্ড চাপ আসে এবং আপনার ফোনটি কিন্তু সহজেই হ্যাং হতে শুরু করে। তো বন্ধুরা, এই তো গেল একটা বিষয়, এবং আরও যে দুইটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংস অপশানে। আমি 100% গ্যারান্টি দিলাম এরপর থেকে আর কোনোদিনও আপনার মোবাইল ফোন স্লো বা হ্যাং হবে না। তো এখন সেটিংস অপশানে চলে আসবেন। সেটিংস অপশানে চলে আসার পরে আপনারা এখানে দেখবেন একটা অ্যাপস বলে একটি অপশান পেয়ে যাবেন। তো এই অ্যাপস অপশানটিতে আপনারা সিম্পল চলে আসবেন। তো বন্ধুরা, চলে আসার পরে এখানে একটু ভালোভাবে দেখে নেবেন বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশন সবথেকে বেশি ইউজ করে থাকেন, তো এখানে সবথেকে বেশি আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, যেমন আমি এখান থেকে সবথেকে বেশি অ্যাপ্লিকেশন এর মধ্যে ইউজ করি। দেখুন আমি ইন্টার ভিডিওস, এখান থেকে আমি খুব ভিডিও দেখি এবং কিছু টাকা এখান থেকে ইনকাম করা যায়, সেক্ষেত্রে আমি এটা বেশি ব্যবহার করি। তো ইন্টার ভিডিওস আমি অপশানে ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পর সিম্পল আপনার নিচের দিকে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন এখানে আপনাদের পারমিশনস বলে একটি অপশান। তো বন্ধুরা, পারমিশন অপশান যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলোতে পারমিশন দেওয়া রয়েছে। তো এই ইন্টার ভিডিও দেখার জন্য, ইনকামের জন্য এখানে কিন্তু সব কিছু পারমিশন আমার লাগে না। সেই ক্ষেত্রে দেখুন এখানে প্রথমে ক্যালকুলেটার আমার লাগে না, ক্যালেন্ডার আমার লাগে না। তারপরে ক্যামেরা এখানে কোনো কাজই করে না। মাইক্রোফোনটা আমার এখানে লাগে। তো স্টোরেজ বলে একটি অপশান আছে, স্টোরেজটা কিন্তু আমার বন্ধ করে দিতে হবে। টেলিফোন কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এই সমস্ত কারণের জন্য এখানে দুইটি কারণ, আপনার ফোনটা কিন্তু সহজে মানে অন্যের আন্ডারে যাওয়ার পরে কিন্তু আপনার ফোনটি মানে হ্যাকিং হবে না। যে অ্যাপ্লিকেশন তৈরি করেছে এই ইন্টার ভিডিওস, সেই ক্ষেত্রে তাকে কিন্তু আমি কোনো পারমিশন দিলাম না। আমার যেটা দরকার মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে যদি আপনি সবথেকে বেশি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন সেই অ্যাপ্লিকেশন এই সেটিংসটা করে রাখবেন। তো এখন আমরা থার্ড যে অপশানে
যাব, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এখানে ডিভাইস কেয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনাদের সবার মোবাইল ফোনে ডিভাইস কেয়ার বলে অপশনটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডিভাইস কেয়ার, এই ডিভাইস কেয়ার বলতে আপনার ডিভাইসটাকে কেয়ার করবে এবং আপনার ডিভাইসের সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। আপনার র্যাম বা প্রসেসরের উপর যদি কোনো চাপ বা আঘাত পড়তে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই অপটিমাইজ করতে পারবেন বা ক্লিন করতে পারবেন বা আপনার মেমোরি অ্যাক্সেলারেশন করতে পারবেন। তো অনেকের ফোনে কিন্তু ডিভাইস কেয়ার অপশনটা নেই, তো আমি জানি এটা অনেকের ফোনে ডিভাইস কেয়ার অপশন নেই। তো আপনার ডিভাইস কেয়ার অপশনটি কীভাবে পেতে পারেন, তাহলে আপনার প্লে স্টোরে চলে আসবেন, আর প্লে স্টোরে এসে আপনার সিম্পল এখানে সার্চ করবেন ডিভাইস কেয়ার। তো ডিভাইস কেয়ারের পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আছে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন, এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 বিলিয়ন, অর্থাৎ কত মানুষ ব্যবহার করে সেটা আপনারা বুঝতেই পারছেন। 1 বিলিয়ন ডাউনলোডস, 4.3 স্টার রেটিংস। এটা কিন্তু স্যামসাং ভাইয়ের ফোন থেকে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অফিসিয়াল সাইট থেকে দেওয়াই আছে আমাদের ফোনের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিভাইস কেয়ারে আপনি যখনই ক্লিক করবেন, তো বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ব্যাটারি এবং এখানে স্টোরেজ এবং মেমোরি এবং সিকিউরিটি আপনার এগুলো সবই করতে পারবেন। তো এখানে অপটিমাইজ নাওতে ক্লিক করে আপনারা এটাকে অপটিমাইজ করতে পারবেন। আপনার মোবাইল ফোন পুনরায় কিন্তু আরও বেশি হাই স্পিড এবং খুবই দ্রুতভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এরপরে আমি আরও একটি সেটিংস দেখাবো, যে সেটিংসটি আপনাদের খুবই প্রয়োজন। তো বন্ধুরা এখন এখানে আপনার ব্যাটারিতে ক্লিক করে আপনার ব্যাটারির সম্বন্ধে এখানে আপনারা সমস্ত জানকারিগুলো পাবেন, যে আপনার ব্যাটারি কত ইউজ হয়েছে, কোন কোন সাইডে বেশি ইউজ হচ্ছে, সেসব অ্যাপ্লিকেশনগুলো আপনার ডিলিট বা ফোর্স স্টপ করে দিতে পারেন। ঠিক আছে। তো এখন আপনার সিম্পল দেখুন এখানে স্টোরেজ আছে, এখানে আপনি ক্লিন করবেন, মেমোরি ক্লিন করবেন, এখান থেকে আপনার সুন্দরভাবে আপনাদের ডিভাইসটাকে কেয়ার রাখতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে এই যে এখানে ক্লিন বাটনে ক্লিক করে আপনার কিন্তু 363 MB এখানে ক্লিন করতে পারবো। এটা একদমই এই অ্যাপ্লিকেশনটা এই ডিভাইস কেয়ার অ্যাপ্লিকেশনটা একদমই স্যামসাংয়ের একটি সাইট, সেই ক্ষেত্রে ওদের নিজস্ব অ্যাপ্লিকেশন একদম সিকিউরের সাথে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন আমরা পরে যে সিস্টেমটা যাব, সেই সিস্টেমটা ভীষণই প্রয়োজন, যেটা আপনাদের এখনও চলে আসতে হবে আরও একবার আপনাদের প্লে স্টোরে। আর বন্ধুরা প্লে স্টোরে যখনই আপনারা চলে আসবেন, আমি দেখাচ্ছি, প্লে স্টোরে আরও একবার আসবেন, আসার পরে আপনারা এখানে 3 লাইন বাটনে আরও একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা 3 লাইন বাটনে আরও একবার ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার চলে আসবেন মাই অ্যাপস অ্যান্ড গেমসে। ওকে, মাই অ্যাপস অ্যান্ড গেমসে চলে আসার পর আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আপডেট অল, অর্থাৎ আপডেট চায়। যখন এটা আপডেট চায় আপনারা কিন্তু অতি অবশ্যই এটা আপডেট দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই আপডেট যদি না দেন তাহলে কিন্তু আপনাদের এই যে নতুন নতুন যে অ্যাপ্লিকেশনে আপডেটগুলো আসে, এগুলো কিন্তু পুরনো যে ওল্ড ভার্সনের যে আপডেটগুলো সেটা কিন্তু আপনার ফোনটাকে কিন্তু অনেকটা স্লো এবং হ্যাঙ্গিং করে রাখে। নতুন আপডেট, নতুন ফিচার্স আপনি উপভোগ করবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা বেশি লং লাস্টিং করবে এবং সহজে কিন্তু এটি সমস্যা হবে না। আপনার ফোন হ্যাং হবে না, দ্রুত চলবে এবং স্লো হয়ে যাবে না। আপনি কিন্তু আপডেট অল অপশানে ক্লিক করতে পারেন। আপনার নেট এমবি নষ্ট হবে, কিন্তু আপনি অন্তত সপ্তাহে একবার করে এগুলো আপডেট করিয়ে রাখবেন। নিউ ফিচার্সগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার ফোনটি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং থাকবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।